ইতিহাস, বিজ্ঞান এবং রাজনীতি যারা ভালোবাসেন বা যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে ওয়েলকাম টু দ্য কেস স্টাডি উইথ সায়ন। ধরুন আপনি গতকালই আপনার বাড়ির ঝুলন্ত বারান্দাটি পরিষ্কার করেছেন। বিকেল হতে না হতেই তাতে আর পা দেওয়া যাচ্ছে না, বা আপনার ঘরটাকে বিগত 20 দিন বন্ধ করে আপনি কোথাও ঘুরতে গেছিলেন, কিন্তু ফিরে দেখছেন যে এখানে এই মুহূর্তে যা কাজ রয়েছে তাতে শুধু ঝুলঝাড়া এবং ময়লা পরিষ্কার করা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আপনি অটোয় করে বা সাইকেলে করে কোথাও যাচ্ছেন, আপনার পাশ থেকে একটা বাস বা লরি ক্রস করলো, ব্যাস অমনি আপনাকে নাক ঢাকতে হলো। বড্ড ধুলো যে। আন্ডার কনস্ট্রাকশন কোনো সাইটের পাশে হোক বা আপনার বাড়ির বারান্দা, গাছের পাতা হোক বা শহরের কোনো ভালো ঢালাই করা রাস্তা, বন্ধ পড়ে থাকা বাড়ি হোক বা রাস্তায় চলতে চলতে আপনার মোবাইলের স্ক্রিন, এই ধুলো ভারতবর্ষের বুকে আমাদের চিরন্তন বন্ধু। কখনো ভেবে দেখেছেন এই পুরোটাই কি কনস্ট্রাকশনের দোষ, নাকি এর পেছনে রয়েছে কোনো অন্য সায়েন্স? আপনার আমেরিকা, কানাডা, ইউকে, জাপান কিংবা অস্ট্রেলিয়ার বন্ধু তো সবসময় বলে, ভাই আমাদের এখানে এত ধুলো নেই। ভারত সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে ধুলোর পরিমাণ তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এই ধুলো শুধুমাত্র দৃশ্যমান ময়লা নয়, বরং সূক্ষ্ম বায়ুকণার একটা জটিল সমষ্টি। বিজ্ঞানের ভাষায় এই কণাগুলোকে পার্টিকুলেট ম্যাটার বলা হয়। পার্টিকুলেট ম্যাটার প্রধানত PM10 ও PM2.5 এই দুই শ্রেণীতে বিভক্ত। এই কণাগুলোর আকার যত ছোট, মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তত বেশি। ভারতে ধুলোর আধিক্যের পেছনে একাধিক প্রাকৃতিক কারণ রয়েছে। প্রথমত, ভারতের ভৌগোলিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তর ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশ শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলের অন্তর্ভুক্ত। থার মরুভূমি ভারতের অন্যতম প্রধান প্রাকৃতিক ধুলোর উৎস। এখানকার বালুকণাগুলো সহজেই বাতাসে ভেসে ওঠে। গ্রীষ্মকালে প্রবল বায়ুপ্রবাহ এই ধুলোকে বহু দূর পর্যন্ত বহন করে। এই ধুলো অনেক সময় 1000 কিলোমিটার দূরেও পৌঁছে যায়। শীত ও গ্রীষ্মের সংযোগকালে ধূলিঝড়ের প্রবণতা বৃদ্ধি পায়। বৃষ্টিপাতের অভাব ধুলো জমে থাকার অন্যতম কারণ। দীর্ঘ সময়ে বৃষ্টি না হলে মাটি অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক মাটি থেকে ধুলোকণা সহজেই উঠে আসে। জলবায়ু পরিবর্তনের প্রভাবও ধুলো বৃদ্ধিতে সহায়ক। উষ্ণতা বৃদ্ধির ফলে ভূমির আর্দ্রতা কমে যায়। এর ফলে ধুলোর উৎস আরও সক্রিয় হয়ে ওঠে এবং সেই প্রক্রিয়া প্রতিনিয়ত চলছে। প্রাকৃতিক কারণের পাশাপাশি মানব সৃষ্ট কারণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে দ্রুত নগরায়ন ধুলো বৃদ্ধির একটা বড় কারণ। শহর সম্প্রসারণের ফলে ব্যাপক নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে। নির্মাণস্থলে খোলা মাটি ধুলো উৎপাদনের অন্যতম উৎস। অনেক ক্ষেত্রে নির্মাণ কাজে ধুলো নিয়ন্ত্রণের নিয়ম মানা হয়ই না। এর ফলে ধুলো বাতাসে মিশে যায়। সড়ক অবকাঠামোর মানও ধুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত। কাঁচা বা ক্ষতিগ্রস্ত রাস্তার ধুলো বেশি সৃষ্টি হয়। যানবাহনের চলাচল এই ধুলো পুনরায় বাতাসে তুলে দেয়। ভারতে যানবাহনের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে সড়কজনিত ধুলোর পরিমাণও বাড়ছে। শিল্প কারখানাও ধুলোর একটা বড় উৎস। ইটভাটা, সিমেন্ট কারখানা ও শিল্প খনি ধুলো উৎপাদনে বিশেষভাবে দায়ী। অনেক শিল্পক্ষেত্রে আধুনিক ধুলো নিয়ন্ত্রণ প্রযুক্তি অনুপস্থিত। এছাড়া কৃষিকাজের কিছু পদ্ধতিও ধুলো বাড়ায়। জমি খোলা রেখে চাষ করলে মাটির ক্ষয় হয়। এই ক্ষয়প্রাপ্ত মাটি ধুলোতে পরিণত হয়। বনভূমির হ্রাস ধুলো সমস্যাকে আরও তীব্র করে তোলে। গাছপালা মাটিকে ধরে রাখে এবং ধুলো কমায়। বন উজাড় হলে এই প্রাকৃতিক সুরক্ষা নষ্ট হয়। শহরে সবুজ এলাকার অভাব ধুলোর আধিক্য ঘটায়। ধুলো শুধু পরিবেশগত সমস্যা নয়, এটা একটা গুরুতর স্বাস্থ্য সমস্যা। সূক্ষ্ম ধূলিকণা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে এগুলো ফুসফুসের গভীরে জমা হতে পারে। দীর্ঘমেয়াদে শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি হতে পারে। হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি পায়।
শিশু ও বয়স্করা এই ধুলোর প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ধুলোকে একটা প্রধান স্বাস্থ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে। এই সমস্যা শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বহু দেশে ধূলিঝড় একটা নিয়মিত ঘটনা। সৌদি আরব, ইরান ও ইরাক ধুলো সমস্যায় ভুগছে। মধ্য এশিয়ার দেশগুলিতেও ধুলো একটা বড় পরিবেশগত চ্যালেঞ্জ। আফ্রিকার সাহারা অঞ্চল থেকে ধুলো ইউরোপ পর্যন্ত পৌঁছে যায়। চীন ও মঙ্গোলিয়ার কিছু অংশেও ধুলোর সমস্যা রয়েছে। অর্থাৎ এটি একটি বৈশ্বিক সমস্যা। তবে উন্নত দেশগুলোতে ধুলোর প্রভাব তুলনামূলকভাবে কম, কারণ উন্নত অবকাঠামো ও কঠোর পরিবেশ আইন। উন্নত দেশে নির্মাণ কাজে ধুলো নিয়ন্ত্রণ বাধ্যতামূলক। নিয়মিত রাস্তা পরিষ্কার করা হয় ও জল ছেটানো হয়। সবুজায়ন পরিকল্পিতভাবে বাস্তবায়িত হয়। ধুলো নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার ব্যাপক হয়। সেক্ষেত্রে ভারতে ধুলো নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। প্রথমত, নির্মাণস্থলে ধুলো নিয়ন্ত্রণ কঠোরভাবে প্রয়োগ করতে হবে। ঢেকে নির্মাণ কাজ করা প্রয়োজন। দ্বিতীয়ত, সড়ক অবকাঠামো উন্নত করতে হবে। কাঁচা রাস্তা পাকা করা জরুরি। নিয়মিত রাস্তা পরিষ্কার করা প্রয়োজন। তৃতীয়ত, নগর সবুজায়ন বৃদ্ধি করতে হবে। রাস্তার ধারেও খালি জায়গায় গাছ লাগাতে হবে। চতুর্থত, শিল্পক্ষেত্রে আধুনিক ফিল্টার ও প্রযুক্তি ব্যবহার করতে হবে। পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন। পঞ্চমত, কৃষিতে টেকসই পদ্ধতি গ্রহণ করা দরকার। খোলা জমিতে আবরণ বজায় রাখতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। ধুলোর উৎস শনাক্ত করা প্রয়োজন। বৈজ্ঞানিক গবেষণা এই ক্ষেত্রে সহায়ক। আধুনিক সেন্সর দিয়ে ধুলোর মাত্রা পর্যবেক্ষণ করা যায়। আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। জনসচেতনতা বৃদ্ধি ধুলো নিয়ন্ত্রণে অপরিহার্য। নাগরিকদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমানো যেতে পারে। গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার কার্যকর করতে হবে। বিদ্যালয় পর্যায়ে পরিবেশ শিক্ষা জোরদার করা উচিত। নীতি ও গবেষণার সমন্বয় প্রয়োজন। ধুলো নিয়ন্ত্রণ মানে জনস্বাস্থ্য উন্নয়ন। এটি অর্থনৈতিক ক্ষতি কমাতেও সহায়ক। সুস্থ পরিবেশ উৎপাদনশীলতা বাড়ায়। দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ব্যয় কমে। পরিবেশ ও উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষা জরুরি। ধুলো সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত অপরিহার্য। সরকার, বিজ্ঞানী ও নাগরিকদের যৌথ উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিষ্কার বাতাস নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পরিবেশ সুরক্ষা মানেই মানব সুরক্ষা। ধুলো নিয়ন্ত্রণ টেকসই উন্নয়নের অংশ। সচেতন সমাজ গড়ে তুললে পরিবর্তন সম্ভব। গবেষণা আমাদের সঠিক পথ দেখাতে পারে। ধুলো কমানো মানে জীবনমান উন্নয়ন। পড়াশোনার জন্য অনেক টেকনিক্যাল ভাষা ইউজ করা হয়েছে, কিন্তু এই বিষয়গুলো বুঝবে কারা? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না। ভিডিও আপলোড হলেই কিন্তু আপনার কাছে খবর যাবে। And don't forget to like and share. See you again on another episode of the Case Study with Shayon.